ঈদ সিজনে আমরা যতই ঘোরাঘুরি করি না কেন একটা দিন অবশ্যই আমাদের বাচ্চাদের জন্য রাখতে হয়, কারণ হচ্ছে বাচ্চাদের আনন্দ মানেই তো হচ্ছে মা বাবার আনন্দ। তো আমরা ঈদের তৃতীয় দিনই হচ্ছে ইহানমণিকে নিয়ে শিশু পার্কে চলে আসি, কর্ণফুলী শিশু পার্ক। তো আমাদের সাথে ছিল হচ্ছে ইহানের আব্বুর কলিগ আর ভাবি ছিল ওনার ওয়াইফ, ওনাদের বেবিও ছিল। তো আমরা হচ্ছে দ্বিতীয় দিন যেহেতু আমার মেজন্টের শ্বশুর বাড়িতে যাই, ওই দিনই ভাইয়াদের হচ্ছে আমাদের বাসায় আসার কথা ছিল। মানে ওইটা ভাইয়ারা পরে জানাইছে আমাদেরকে যখন আমরা আন্টিদের বাসায় চলে গেছি তখন। তো এরপরের দিন আসতে বললাম যেহেতু আমরা ওই দিন বাসায় নেই। তো ওই তৃতীয় দিনই হচ্ছে ভাইয়ারা আমাদের বাসায় আসে। এরপরে হচ্ছে ওইখান থেকেই সবাই একসাথে হচ্ছে কর্ণফুলী শিশু পার্কে যাই। আসলে বাচ্চাদের জন্যই যাওয়া, কারণ বাচ্চাদেরও তো একটা আনন্দের বিষয় আছে। তো এই আর কি। তো আমরা যে টাইমে বের হয়েছি ওই টাইমে হচ্ছে পাশে জাম্বুরি পার্কটা অফ করে দিচ্ছিল। ওইখান থেকে হচ্ছে অর্ধেক মানুষ বাসার দিকে যাচ্ছে ঘোরাঘুরি করে। তো না হয় হচ্ছে একটু জাম্বুরি পার্কের দিকেও হয়তো বা ঘুরতাম। তো আমরা হচ্ছে চলে আসছি কর্ণফুলী পার্কে। আর আমার ছেলে কিন্তু এসে অনেক খুশি। আর রাতের বেলা আসলে একটু ভালো হয় কি, মানে লাইটিংটার জন্য দেখতেও সুন্দর লাগে, কিন্তু দিনের বেলা আসলেও ভালো লাগে। কিন্তু মানে এই টাইমে হচ্ছে যে পরিমাণ একটা রোদের তাপ, মানে মন চাইবে না কারো এসে কিছুক্ষণ ঘুরি বা বাচ্চাদেরকে নিয়ে একদমই ক্লান্ত হয়ে যাবে এই অবস্থা। তো যাই হোক আমরা পৌঁছে হচ্ছে টিকিট নিয়ে নিই। এরপরে হচ্ছে আমার ছেলের এত তাড়া, সে হচ্ছে এদিক সেদিক উল্টাপাল্টা হচ্ছে ঢুকে যাচ্ছে। তো আমি হচ্ছে দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা ভেতরে গেলাম। আর ভেতরে গিয়ে তো ইহান মহা খুশি, সে দেখা দিচ্ছে এই রাইডে চড়বে ওই রাইডে চড়বে। ও তো অবশ্যই রাইডে চড়তে অনেক 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 পছন্দ করে। তো আমি বলতেছিলাম যে দাঁড়াও বাবা একটু ঘুরি, সব কিছু দেখি তারপরে তোমাকে রাইডে চড়াবো। তো হচ্ছে যে রাইডই দেখতেছিল ওইটার সামনেই দৌড় দিয়ে যাচ্ছিল, মানে সে ওইটাতে চড়বে। কিন্তু আবার তার একটা বিষয় হচ্ছে সে চড়বে তো বলে, কিন্তু একা চড়তে ভয় পায়, মানে একা উঠতে চায় না। তার জন্য হচ্ছে এই রাইডে আর চড়ানোই হয় নাই ওকে। তো আমরা ভাবতেছিলাম যে আগে একটু ঘুরি তারপরে হচ্ছে ও যে রাইডে চড়তে চায় ওকে ওই রাইডে চড়াবো। তো আর বলবো কি, শিশু পার্কটা এখনও সে আগের মতোই আছে। হ্যাঁ কিছুটা জিনিস হচ্ছে পরিবর্তন হয়েছে, কিছুটা না অনেকটাই পরিবর্তন হয়েছে। আমরা ছোটবেলা থেকে মানে যতটুকু দেখে আসছি ততটুকু এখনো আছে, সাথে আরো কিছু এক্সট্রা অ্যাড হয়েছে বা কিছু জিনিস পরিবর্তন হয়েছে এই আর কি। তো তখন রাইডে চড়ার জন্য মানে এক প্রকার কান্নাকাটি বলা যেতে পারে করতেছে যে এটাতে চড়বো ওইটাতে চড়বো। কিন্তু আমি বলতেছি দাঁড়াও ভাইয়া উঠে দেখ। মানে একটা কাজ হলো যে আস্তে আস্তে হচ্ছে ওই পিচ্ছি ঘুমাই গেছে। তো বুড়াটারে তুলানোর জন্যই হচ্ছে ইহানকে ওয়েট করাচ্ছিলাম। আর এদিকে তো বুড়াটাকে এত ডাকা ডাকতেছে, এত কিছু দেখাচ্ছে, সে বলতেছে যে আমি ঘুমাইছি আজকে আর আমি উঠতেছি না, আগে আমি ঘুমাইনি। তো ওকে অনেক চেষ্টা করতেছিল উঠানোর জন্য মানে ভাবি আর ভাইয়া, কিন্তু সে উঠতেছেই না। ইহানার আব্বু ডাকছে, আমি একটু ডাকলাম না, সেই উঠে না। সে বলতেছে আমি যেহেতু ঘুমাইছি আমার আর কেউ মানে ডেকে তুলতে পারবে না। যাই হোক, তো ইহানার আব্বু বলতেছে না আজকে ওরে তুলেই ছাড়বো। পরে হচ্ছে ভাইয়া আর ইহানার আব্বু হচ্ছে ওয়াশরুমে গিয়ে তার চোখে মুখে পানি দিয়ে হচ্ছে তাকে তুলে আর কি। আর এদিকে তো আমার ছেলে দেখাই দিচ্ছিল আম্মু আমি ঘোড়াতে চড়বো, আম্মু আমি ট্রেনে চড়বো। অথচ ও কিন্তু একা একদমই এগুলোতে চড়তে চায় না। ওর জন্য টিকিট নেওয়ার পরে ও বলে যে আমি চড়বো না। তো যাই হোক আমরা হচ্ছে ভাবি আর আমি এই সাইডে দাঁড়াইছিলাম মানে ইয়ার জন্য, ওদের জন্য। ওরাও তখন ওয়াশরুমে গেছিলো, ওই যে বললাম না বাবুকে চোখে মুখে পানি দিয়ে তারপরে তুলছে। আর তো তুলছে, ও বলতেছে যে দাঁড়া আমাকে যেহেতু তুলছে এবার তোদেরকে জ্বালাই শেষ করব। সে কোল থেকে নামতেছে না, সে হাঁটতেছে না, সে হাঁটলে তার বাবার হাত ধরতেছে না। আবার এদিকে তার আম্মু তাকে আদর করে একটু ধরলে তার আম্মুর হাত ধরবে না, কান্নাকাটি করতেছে। মানে জোর করে যেহেতু তুলাইছো এবার জ্বালানি সহ্য কর। তো তাকে কোনো রকম এটা সেটা দেখায় অনেক কিছু বলে টলে একটু যখন শান্ত করতে পারছে তখন মানে হ্যানার আব্বু বলতেছে চলো এবার হচ্ছে ওদেরকে একটা রাইডে চড়ানো যাক। তো আমি বলতেছি অন্য কোনো রাইডেই হানমনি চড়তে পারবে না, আর ও ছোট মানুষ চড়তে পারবে না। এক কাজ করো, সামনে যে ঘোড়ার রাইডটা ছিল ওইটাতেই চড়াও, ওইটাতেই হানমনি আবার ভালো চড়ে, মানে ওইটাতে চড়তে পছন্দ করে। তা আমি গিয়ে হচ্ছে 2টা টিকিট নিয়ে নেই। এরপরে হচ্ছে চলে যাই ওদেরকে ওই রাইডটাতে চড়ানোর জন্য। এদিকে আবার ভাইয়া কিন্তু বলতেছিল যে না না শুধু ইহানকে চড়াও, আমার ছেলে উঠবে না। তো আমরা বলতেছি যে না ছোট মানুষ দেখলে মানে খুশি হবে চড়বে। কিন্তু না ভাইয়া যেটা বলছে সেটা নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু তার বসাইতে পারলো না, সেই ভাইয়া কোলে নিয়ে দাঁড়ায় আছে। আর আমার ইহান মনের সেদিন যেন কি হলো, সেও বসতেছে না, এই কান্নাকাটি করতেছে বসবে না বসবে না, উঠে যাবে উঠে যাবে। তো জোর করে ওর আব্বু বসায় রাখছিল। তা আমি আবার বুঝাচ্ছিলাম বাবা বসো সুন্দর সুন্দর বাইরে থেকে। তো জোর করে বসানোর পরে
একদম শেষের দিকে যখন মানে রাইডটা অফ হয়ে যাবে ওই টাইমে গিয়ে ও একটু আনন্দ করছে, মানে ওর ভালো লাগতেছে। এর আগে হচ্ছে কিছুক্ষণ কান্নাকাটি করছে যে সে বসবে না, আর ওই বেচারারে তো বসাইতেই পারে নাই, সে তার বাবার কোলেই ছিল, মানে বসবে না, সে কান্না করতেছে, বসতেছে না। আর বাকি বাচ্চারা দেখেন কত আনন্দ করতেছে। আমাদের এই দুই বাচ্চাই সেদিন মানে একরকম করলো আর কি। অনেক সময় দেখা যায় এক বাচ্চার দেখা দেখি আরেক বাচ্চা খেলাধুলা করে বা খাওয়া দাওয়া করে এমন, কিন্তু ওই দিন এতগুলো বাচ্চা বসে আছে সেটা দেখার পরও এই দুই বাচ্চার যেন কি হয়েছে, এই দুই বাচ্চার কান্নাকাটি শেষ হয় না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা কিছুক্ষণ ঘুরতেছিলাম, ভালোই লাগতেছিল। আসলে দিনের বেলা আসলে এরকম এতটা আরাম করে ঘুরতে পারতাম না, গরমের যা একটা অবস্থা। তো আমি আসলে এই কয়দিন এই কথাটাই বারবার বলতেছি, কারণ এই কয়দিন হচ্ছে গরমে অনেক কষ্ট পাইছি। যাই হোক, তারে বুঝে শুনে একটু হাঁটাইতেছিল, এরপরে হচ্ছে আবার কোলে উঠে পড়ে, সে মানে হাঁটবে না, রাগ কেন তারে ঘুম থেকে তুলছে। আর এইদিকে আমি পার্কে আসলে কোনো রাইডে চড়ি বা না চড়ি, এই রাইডটাতে আমার চড়তেই হবে, কারণ আমার আব্বুর সাথে যখন ছোটোবেলায় আসতাম আব্বু কিন্তু চড়তে দিতে চাইতো না এটা। আব্বু ভাবতে হয়তো বা আমি উপরে গিয়ে ভয় পাবো, কিন্তু না, জোর করে হলেও চড়তাম। তো এবারও হচ্ছে আমি হানার আব্বুকে বলতেছিলাম যে চলো না এই রাইডটাতে চড়ি, ও বলতেছে না না চড়া লাগবে না, শুধু শুধু টাকা নষ্ট। তো আমি ভাবলাম দেখছো ছেলের জন্য আসছে বিদায় কি মারে একটু চড়ানো যায় না। যাই হোক, এরপর আবার ভাইয়া বলতেছিল যে মানে ওকে বলতেছিল যে চলো এটাতে চড়ি, মানে ভাবি নাকি চড়তে চাইতেছে। এরপরে তো সে বেচারা আর কিছু বলতে পারে না। তো আমি বলতেছি যে দেখছো আমি এটাতে চড়তে চাইছি না, ভাবিও চড়তে চাইতেছে, চলো চড়ি। এরপরে যাক আসলাম টিকিট কেটে, তো ভাবিরা আগে উঠে গেছে, এরপরে হচ্ছে আমরা উঠতেছি। আর এদিকে ভাইয়া উঠতে গিয়ে একটু কষ্ট হয়ে গেছে বাচ্চা নিয়ে, এটা রানিং অবস্থায় থাকে তো আসলে একটু দ্রুত উঠতে হয় আর কি। তো এদিকেই হানার আব্বু বলতেছিল ক্যামেরা অফ করে যে আমি ইহানকে কোলে নিই, তুমি উঠো। আমি বলতেছি যে তুমি উঠো, আমি আমার ছেলেকে নিয়ে উঠতে পারবো, কারণ আমি যখন ইহানের বার্থডের সময় একা আসছিলাম আমার ছেলেকে নিয়ে একাই চড়ছি, মানে একাই উঠছি নামছি। আমি বলতেছি আমি পারবো, তুমি গিয়ে উঠো, তুমি একটু ভিডিও ক্লিপ নিও। এরপরে দেখি যে না, ও কোনো ভিডিও ক্লিপ নেয় নাই, কিরে কেন? এরপরে এদিকে ভিডিও ক্লিপ নিচ্ছিল আর বলতেছিল আমার মাথা ঘুরতেছে, আমার মাথা ঘুরতেছে। আমি বলছি তাহলে মোবাইলে দিকে দাও, ভিডিও আমি করি। আর দেখেন বাহিরে থেকে এত সুন্দর লাগে, সরি বাহিরে থেকে বলতেছি মানে উপর থেকে এত সুন্দর লাগে ভিউটা, পুরো পার্কের ভিউটাই আসে। আর এদিকে সে দেখেন আমি ভিডিও করতেছিলাম, সে কিন্তু আমি যখন ক্যামেরা সরাই ফেলি সে চোখ বন্ধ করে বসে থাকে, ক্যামেরাটা ওর পাশে দিলেই সাথে সাথে হচ্ছে চোখ খুলে। এদিকে ও এত ভয় পাইতেছিল আর সুরা পড়তেছিল যে আগের লাইন পিছনে, পিছনের লাইন আগে, মানে ভয় এসে ভুলভাল পড়া শুরু করে দিছে। তখন আমি বুঝছি যে আসলে কি টাকা নষ্ট নাকি নিজে ভয় পান সেজন্য উঠতে চান নাই। এরপরে তখন আমি বলতেছিলাম যে তুমি যে আমারে বললা যে উঠার দরকার নাই, টাকা নষ্ট, আসল কথা তো বললা না যে আমি ভয় পাবো আমি উঠবো না। যাই হোক, আমি ওকে বলতেছিলাম আমি যদি জানতাম তুমি এরকম ভয় পাবা হয়তো বা তোমারে উঠাইতাম না, আমি আর ইহানমণি উঠতাম। ও বলতেছে ইহানকে সাবধানে ধরো, মোবাইল সাবধানে ধরো, আমার মাথা ঘুরতেছে, তুমি ভয় পাচ্ছ না, তুমি ভয় পাচ্ছ না। এদিকে সুরা পড়তেছিল তাও উল্টা পুল্টা, মানে আগের লাইন পরে পরের লাইন আগে বলতেছিল ভয়ে। তো আমি নিচে নামার পরে আবার এটা ভাইয়াদের সাথে শেয়ার করি যে ভাইয়া দেখেন ওর এই অবস্থা, আরও আমারে বলতেছিল মানে কি টাকা নষ্ট, উঠার দরকার নাই। তারপরে ভাবি বলাতে বেচারা আর কিছু বলতে পারলো না আর কি। এদিকে খাঁচায় তার হাত দিয়ে ধরে রাখার স্টাইলটা দেখলেই বুঝতে পারবেন যে সে কতটুকু ভয় পাইতেছিল। যাই হোক, নামার পরে সে আমাকে বলতেছে আমার বুকের উপরে হাত দাও, দেখো আমার বুকটা ধুকপুক করতেছে। তা আমি বলতেছি ভালো হচ্ছে, তুমি ভয় পাও সেটা বলবা না, বললেই তো আর তোমাকে উঠাইতাম না। যাই হোক, এরপরে হচ্ছে এই সাইডে এসে একটু কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ এগুলোতে মানে কোনো রাইডে এখন আর আগের মতো চড়ে মজা নাই, কয়েকটা রাইড শুধু আছে, এগুলোতে বড়রাও চড়ে। আর আমার রোলার কোস্টারে চড়তে অনেক ভালো লাগে, কিন্তু এখানে রোলার কোস্টারটা খুব অল্প জায়গা নিয়ে আর কি চলে, তো এক রাউন্ড দিলেই শেষ, তো অতটা মজা লাগে না, তাই আর হচ্ছে চড়ি নাই। তো ইহান এই সাইডে আসার পরে বলতেছিল যে ও এই মানে এটাতে চড়বে এই রাইডটাতে, কিন্তু সে আমি টিকিট নেওয়ার পরে আর সে চড়ে নাই, ও চড়বে না, ও চলে যাচ্ছে ওইদিকে যাবে ওইদিকে যাবে। অথচ টিকিট নেওয়ার পরে যদি বলে যে চড়বে না তখন মেজাজটা কেমন লাগে। সবসময় এরকম করবে, এটাতে চড়বে ওইটাতে চড়বে, কিন্তু টিকিট নেওয়ার পরে আর উঠতে চায় না। আর এটা দেখে কেন যেন ভয় পাচ্ছিল। যাই হোক, তো ওইদিকে কিছুক্ষণ দাঁড়িয়ে হচ্ছে চলে আসি। আর এই রাইডটাও হচ্ছে নতুন করছে, এই জায়গাটাতে না আগে দুটো গাড়ি ছিল, মানে ইহানার আব্বু আর আমি তখন গল্প করতেছিলাম যে আমি আসলে এই গাড়িগুলোতে চড়তাম সবসময়। তো ইহানার আব্বু বলতেছে আমিও চড়তাম এই গাড়িগুলোতে, তো ওই গাড়িগুলো তুলে দিয়ে হচ্ছে এখন এটা করছে। বেশিরভাগ হচ্ছে এই ট্রেনগুলো করছে বড়দের ছোটদের মিলিয়ে, কিন্তু ওই গাড়ির রাইডটা অনেক সুন্দর ছিল বাচ্চাদের জন্য আর কি। তো ওইদিকে হচ্ছে ভাবিরা কিছুক্ষণ বসছিল, কারণ বাবু কান্নাকাটি করতেছিল, ওর হচ্ছে ঘুম থেকে তোলার কারণে ওর মেজাজটা খিটখিটে হয়ে গেছিল। তো ভাবিরা বলতেছে আমরা বসি, আপনারা মানে দেখেন ও কিসে চড়বে। তো এখানে তো বাচ্চাদের মোটামুটি অনেক রাইডই আছে, অনেক কিছুই দেখালাম, কিন্তু আমার ছেলে কোনো রাইডেই চড়তে রাজি না।
শেষে হচ্ছে এই জায়গাটা ছিল, এখানে হচ্ছে বললাম ইহানার আব্বুকে এখানে তুমি নিয়ে ঢুকো, এখানে মানে একজন গার্জিয়ান অ্যালাউ। তো আমি বললাম যে তুমি নিয়ে ঢুকো, এই রাইডটাতে হচ্ছে ও ভালোই চড়বে, মানে ও স্লিপারে চড়তে অনেক পছন্দ করে। তো এখানে হচ্ছে দোলনা ছিল, আরও অনেক 2-3টা রাইড ছিল। তা আমার ছেলে তো হচ্ছে স্লিপারে চড়েই খুশি, সে হচ্ছে স্লিপারে চড়তেছিল। আর আমি ভাবতেছিলাম যে অন্যান্য রাইডগুলো তো চড়াক, মানে ওইখানে যে আপুটা ছিল গেটে, উনি বলতেছিল এই বাচ্চাদেরকে সব রাইডে চড়াই নেন, পরে অফ করে দিলে, এখন বন্ধের টাইম অফ করে দিলে বলতে পারবেন না আমার বাচ্চা এটাতে চড়া নাই ওইটাতে চড়া নাই। একটা জিনিস ভালো, মানে 40 টাকা অনুযায়ী এইখানে ঢুকলে না ওই 40 টাকাটা ওসুল, বাচ্চারা অনেকক্ষণ খেলতে পারে, এটাতে কোনো হচ্ছে টাইম লিমিট নাই। তো যদি যখন হচ্ছে বাচ্চা কাছে বেশি হয়ে যায় তখন মেবি টাইম লিমিট দেয়, কিন্তু এমনিতে কোনো টাইম লিমিট নাই, আপনার বাচ্চা যতক্ষণ খেলতে চায় যতক্ষণ খেলতে পারে ততক্ষণই। তা আমার মতে হচ্ছে 40 টাকা টিকিট কেটে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে পরে হচ্ছে টাকাটা উসুল হয় আর কি। এখানেও দেখি মানে আবার কিছুটা সব কিছু নতুন করে করছে, কিছু জিনিস অ্যাড করছে আর কিছু জিনিস ছিল ওইগুলাকে নতুন করে করছে। আর আমরা যখন ছোট ছিলাম আব্বু অন্যান্য রাইড চড়ানোর পাশাপাশি সোজা আমাদেরকে এখানে নিয়ে আসতো, তো অনেকটা সময় হচ্ছে এখানে পার করতাম। মানে যখন মানে বাচ্চাদেরকে নিয়ে যাই না তখন আমাদের আগের স্মৃতিগুলো মনে পড়ে যে আমরা আসছিলাম, আমরা খেলতাম বা এরকম। তো ইহান চড়তেছিল ওই টাইমে হচ্ছে আমি আবার বাইরে থেকেও একটু ভিডিও ক্লিপ নিই, কারণ ইহানের আব্বু ওকে ধরবে নাকি ভিডিও ক্লিপ নিবে বুঝতেছিল না। তো যাই হোক আমার ছেলে মানে পুরো পার্ক ঘুরে কোনো কিছুতে চড়ে খুশি না হলেও মানে এখানে ঢুকে হচ্ছে স্লিপারে চড়ে অনেক খুশি, কারণ সে মানে এই স্লিপারটাই অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক ওদেরকে নিয়ে অনেকক্ষণ ছিলাম, আর ভাইয়ার বাবু তো তখন মানে মন মেজাজ ভালো না, তাই আর তাকে হচ্ছে চড়ানো হয় নাই, না হলে সেও এখানে ঢুকে অনেকক্ষণ মজা করতে পারতো, কিন্তু সে কোল থেকে নামবে না আর কি মানে হচ্ছে আনন্দ করবে। তো এদিকে হচ্ছে পার্ক বন্ধেরও টাইম চলে আসছে, তো আমরা হচ্ছে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, একটু ঘুরে টুরে ওই দিক থেকে হচ্ছে এরপর আমরা বের হয়ে যাই। আর আমি তো অনেক খুশি হয়েছি এই রাইডটাতে চড়ে, কিন্তু ইহানার আব্বু এতটা ভয় পাইলো, আমি আসলে জানতাম না যে ও এরকম ভয় পাবে। ও আমাকে বলতেছিল যে এটাতে চড়িও না, মনে হয় যেন এটা ছুটে পড়ে যাবে, এরকম একটা ভয় কাজ করে, কিন্তু ও নিজে যে এতটা ভয় পায় সেটা আর সে বলে নাই। তো আচ্ছা যাই হোক, ওইখান থেকে আমরা যেহেতু মেয়ে মানুষ বের হয়ে অবশ্যই ফুচকা চটপটি তো খেতেই হয়, আর কিছু খাই বা না খাই। তো এখানে কিছু পরিচিত দোকান আছে, ওইখানে চলে আসলাম আর কি, পার্কের বাহিরে যে স্টলগুলো আছে ওইখানে। তো ওইখানে এসে হচ্ছে ওকে আমি বলতেছিলাম যে আজকে আমি ফুচকা চটপটি দুইটাই খাবো, তো বলতেছে খাইও সমস্যা নাই, আগে কোনটা খাবে। তা আমি আর ভাবে বললাম, ভাবে হচ্ছে শুধু ফুচকা খাবে বলছিল, তা আমি বলছি ঠিক আছে তাহলে আগে ফুচকা নাও পরে চটপটিটা খাবো। তো ভাইয়া এদিকে হচ্ছে ফুচকাটা রেডি করতেছিল, তো যেহেতু বললাম পরিচিত সবাই, তো হচ্ছে ভিতরে গিয়ে আবার হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল আর কি। এবার হচ্ছে ভাইয়ার আমাদের বাসায় বেড়াতেই যায় নাই, উনি মানে কাজের ব্যস্ততার কারণে হচ্ছে যেতে পারে নাই। আমি ওনাকে বারবার বলতেছিলাম যে আপনাকে দাওয়াত দিয়ে আসলাম আপনি গেলেন না কেন। তো যাই হোক উনি হচ্ছে ফুচকাটা রেডি করে দিছে, আমরা খাইছি। ভাইয়া আর ইহানের আব্বু হচ্ছে কিছুই খাই নাই, জাস্ট আমরাই ফুচকা খাইছি। আর এদিকে ফুচকা খাওয়ার পরে হচ্ছে আমার চটপটি খাওয়ার ইচ্ছে চলে গেছে, কেন সেটা জানি না। তো যাই হোক এরপরে হচ্ছে আমরা দুইজন হচ্ছে আবার আইসক্রিমও খেলাম, কিন্তু পিচ্ছি বা পিচ্ছির বাবারা কিছুই খায় নাই। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।